হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটি কেউ স্কিপ করবে না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল ঘন্টিটি প্রেস করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই কিন্তু একটি সুন্দর করে কমেন্ট করে দেবে ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, আজকে নতুন একটি সুন্দর ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো আমি সুন্দর করে এখন সাজগোজ করেছি কেন, সেটাই তো মনে প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, আজকে ছিল দুপুরবেলা আমাদের একটা বৈষ্ণব সেবাতে নিমন্ত্রণ। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যেখানে কাজ করে তার মালিকের বাড়িতে আমাদের বৈষ্ণব সেবার নিমন্ত্রণ ছিল। তো সেখানে যাওয়ার জন্য আমি আর আমার হাজব্যান্ড আর আমার দুই ছেলে বেরিয়ে পড়লাম। সেখানে চলে যাওয়ার জন্য প্রথমে আমরা টুকটুকিতে উঠে পড়লাম। উঠে এটা একটু গ্রামের দিকে, খুব সুন্দর পরিবেশ। টোটোতে উঠে পড়লাম আমরা চারজনে, উঠে পড়ে চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের এখান থেকে কোড়াবাড়ির দিকে যেতে হয়, একটু বেশটা কিছুটাই দূর। তো দেখো রাস্তার চারপাশ দিয়ে এত সুন্দর গাছ, মাঠ, গাছপালা সব কিছু পার করে চলে আসলাম ফাইনালি নিমন্ত্রণ বাড়িতে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মালিকের মানে আগের বাড়ি, এখন একটা অন্য বাড়িতে থাকে। এটা হচ্ছে তার দাদার বাড়ি। এখানে ছিল ওনার বাবার আজকে বছর কি মানে এই দিনে ওনার বাবা মারা গিয়েছিলেন। তাই প্রতি বছর এই দিনে উনি বৈষ্ণব সেবায় অনেক লোক খাওয়া দাওয়া করে। এখানে বৈষ্ণব সেবায় দুদিন ধরে অনুষ্ঠান হয়। তারপরে তোমার অনেক লোক খাওয়া দাওয়া করে। এই দেখো এই একটা প্যান্ডেল, আর বাড়ির ভিতরে একটা বড় প্যান্ডেল হয়েছে। এখানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে, ভীষণ পরিমাণে ভিড় হয় এখানে। মোটামুটি 2-5 গ্রামের লোক এখানে নিমন্ত্রিত থাকে। এই নিয়ে আমি 3-4 বার হচ্ছে এখানে এই অনুষ্ঠানে এসেছি। তো আসার পরে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। প্রচুর ভিড় ছিল, বসার জায়গা ছিল না, তাই আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। আর এটা ছিল ভাড়ারের ঘর। এখানে আমার হাজব্যান্ড কথা বলছিল, কারণ এরা সকলেই আমাদের পরিচিত। ফাইনালি সিট ফাঁকা হওয়াতে আমি আমার হাজব্যান্ড আর আমার দুই ছেলেকে নিয়ে বসে পড়লাম। বসে চলো ভিতরে একটু কেমন লোকজন আছে তোমাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না। পরবর্তীতে কিন্তু খুব সুন্দর আর একটু কিছু মানে সুন্দর একটু ভিডিও আছে, অবশ্যই তোমরা দেখবে। কেউ ভিডিওটি স্কিপ করবে না। এবার চলে আসলাম। আমাদের একটা পাতা দিয়েছে, ফার্স্ট লেবু দিয়েছে, লবণ দিয়েছে। তো বৈষ্ণব সেবাতে আজকের মেনু কী কী ছিল অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে চলে আসলো সাদা ভাত। তারপরে বৈষ্ণব সেবাতে আসলে যেটা আমার সবথেকে প্রিয় সেটা হলো কচু শাক। এখানে এসে কচু শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো তারপরে দিয়ে গিয়ে এলো কচু শাক দিয়ে খেতে খেতে দিয়ে গেলো আলুর চিপস ভাজা। আর আমার ছোটো ছেলে খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু আলুর চিপস খাচ্ছিল। তারপরে দিয়েছে উচ্ছে দিয়ে মটরের ডাল। তারপরে দিয়েছিল একটা ঘ্যাট, অনেক রকম সবজিতে একটা ঘ্যাট। তারপরে দিয়েছিল আলু পটল দিয়ে পনিরের তরকারি। আর আমার ছোটো ছেলে দেখো একদমই খাচ্ছে না, অনেকটা দুষ্টুমি করছিল। ওকে আমি বলছিলাম খেয়ে নিতে, কিন্তু কিছুতেই খাচ্ছিল না, ভীষণ পরিমাণে দুষ্টু। আলু পটলের দিয়ে পনিরের তরকারি খেতে খেতে চলে আসলো চাটনি, পাঁপড় আর একটা রসগোল্লা। অবশ্যই রসগোল্লাটা আমার হাজব্যান্ডের তৈরি। তো দেখো আজকের বৈষ্ণব সেবার মেনুতে কিন্তু এইগুলোই ছিল। আমার ছোটো ছেলে খাবে বলে আজকে মনে হচ্ছে না। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ির ভেতরে। প্রথমে আমরা যখন এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এখন একটু ভিড়টা কমেছে। তো এই জায়গাটা হচ্ছে, এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হলো কাকার বাবা, মানে আমাদের দাদু। উনি খুব অল্প বয়সে দেহ রেখেছেন, খুব অল্প বয়সে উনি মারা গিয়েছেন। তা উনারই সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটায় প্রচুর বড় করে অনুষ্ঠান করা হয় কাকাদের বাড়িতে। তো চলো পাশেই একটা মন্দির আছে কাকাদের যে বাড়িতে, কালী মন্দির, সেই মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাই। কাকাদের বাড়িতে খুব সুন্দর বড় একটা কালী মন্দির আছে। এবার আমি চলে আসলাম কালী মন্দিরটাতে। এটা কাকাদের বাড়িতেই, এখানে প্রতি বছর বাৎসরিক পুজো হয়। সেখানে এসে আমি একটু প্রণাম করলাম। এবার যাব একটু রাস্তার পাশে একটা সুন্দর লেবু বাগান আছে, যেখানে মৌসুমী লেবু চাষ হয়। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করি। হ্যাঁ, একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু খুব খুব সুন্দর জিনিস এটা। তো দেখো এটা কি গাছ বলো তো? এইটা হলো মৌসুমী লেবু গাছ। দেখো কত পরিমাণ, কত সুন্দর লেবু হয়েছে। এখানে মৌসুমী লেবু চাষ হয়, এত সুন্দর। দেখো
খুব সুন্দর বলো। এখানে বড় একটা বাগান, এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছ, এটা পুরো মৌসুমী লেবু গাছের বাগান। দেখো আমি এখন আছি এখানে, একটা মৌসুমী লেবু গাছের বাগান আছে সেখানে। এই দেখো লেবু হয়েছে। বৈষ্ণব সেবার ওখান থেকে বাড়িতে এসে আমার দুই ছেলেকে রেখে চলে আসলাম বাজারে, কারণ আজকে ছিল আমার বড় ছেলের আবার জন্মদিন। তো আমার বড় ছেলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। এত গরমে বাড়িতে আর রান্নাবান্না করার কোনো ঝামেলা করলাম না, একবারে বাজারে চলে আসলাম দোকানে। আমাদের এখানে খুব সুন্দর একটা বিরিয়ানির দোকান আছে যেখানে খুব সুন্দর বিরিয়ানি তৈরি করে। তো ফার্স্ট চলে এসেছিলাম, এখন 5টা নাগাদ চলে আসার পরে প্রথম বিরিয়ানির হাঁড়িটা খুলেই বিরিয়ানি দিচ্ছিল আমাদের। এখান থেকে আমরা চারটে বিরিয়ানি নিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড আবার বলছিল লেগ পিস দিতে, কারণ আমার ছেলেরা লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে। তো এই দাদাভাইটার আজকে অর্ডার ছিল, তার জন্য সে একটু ব্যস্ত ছিল। আর এত পরিমাণে গরম পড়েছিল যে আমরা দাঁড়াতেই পারছিলাম না, প্রচণ্ড শরীর খারাপ করছিল। তারপরে দেখো বিরিয়ানি পুরো এখানে কিন্তু দারুণ বিরিয়ানি করে, অন্য দিন 100 টাকা করে বিক্রি করে, আর হাটের দিন এই দোকানে সেল দেয় 90 টাকা করে বাটি। তো আমরা বিরিয়ানি নিতে নিতে আরেকটা কাকু পাশ দিয়ে এসে বলছিল উনি টোটো ধরবে, তো তাকে বিরিয়ানি দেওয়ার জন্য। ফাইনালি আমাদের বিরিয়ানিটা প্যাক করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে একটু কমেন্ট করে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে একটা সুন্দর করে কিন্তু কমেন্ট করে যাবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো আজকের বিরিয়ানিটার মানে চালটা একটু ফেটে ফেটে গিয়েছিল, আমরা সেটাই বলা বলি করছিলাম। এখন বিরিয়ানির বাটিটার মুখটা আটকে দিল, নেওয়ার পর এখন চলে যাব। আমাদের আরও টুকটাক কেনাকাটা করেছি কিন্তু সেই ভিডিওটা করিনি। ছেলের জন্য জামা কাপড় কিনলাম, তারপরে কেক নিলাম, এই টুকটাক আরও জিনিসপাতি কেনাকাটা করেছিলাম বাজারে এসে, কিন্তু সেই ভিডিওগুলো করিনি কারণ এত পরিমাণে গরম ছিল যে আর ভালো লাগছিল না। ওখান থেকে সাইকেলে আসার সময় টোটো করে বাড়িতে এসে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, শাড়ি পরা রয়েছে। এত গরমে আর একদমই ভালো লাগছিল না, তাই অন্য ভিডিওগুলো একদমই বাদ দিয়ে দিয়েছি। এই বিরিয়ানির দোকানের এখান থেকে এসে একটু ভিডিও করলাম। তো ফাইনালি বিরিয়ানির প্যাকেটটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা নিয়ে আমরা বাড়ির দিকে যাব। তো আমি যেহেতু ভিডিও করছিলাম তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু বিরিয়ানিটার প্যাকেটটা নিয়ে নাও। সে আবার বিরিয়ানির প্যাকেটটা ভুলে রেখে চলে যাচ্ছিল। তো দেখো আমাদের এখানে উর্মিলা স্ন্যাক্স বলে একটা দোকান আছে, এটা কিন্তু সেই দোকান একদম রেল লাইনের পাশেই। তারপরে বাড়িতে ফিরে আমি আমার ছেলের জন্য পায়েস তৈরি করছিলাম। দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস তৈরি করছিলাম। এখন বাজে রাত প্রায় 7:30 থেকে 8টা। এবার এটার মধ্যে একটু এলাচ থেতো করে দিলাম। পায়েসটা তৈরি করে তারপরে একটু কেকটা কাটতে দেবো। আর কোনো কিন্তু সেরকম বড় করে কিন্তু কোনো অনুষ্ঠান না, জাস্ট ঘরোয়া অনুষ্ঠান ছিল। আর তোমাদের দাদাভাই আমার কোনো ছেলেদের কোনো অনুষ্ঠান বলো, বিবাহবার্ষিক বলো, কোনো কিছুতেই সে থাকতে পারে না, কারণ সে মিষ্টি দোকানের কারিগর। সমস্ত আমাদের কোনো একটা অকেশন পড়লেই তার প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে। আর এবার আমার ছেলে 9 বছর পূর্ণ করে 10 বছরে পা দিল, তার 10 বছরের জন্মদিন ছিল, সেটা একটু ঘরোয়াভাবে পালন করলাম। দেখো বেলুনগুলো দিয়ে ফুলিয়ে ফুলিয়ে রেখেছি, সব বেলুনগুলো তো ফাটিয়ে দুই ভাই প্রচুর পরিমাণে মারামারি করছিল। আর আমার ছোটো ছেলে দেখো কেকের পাশ থেকে একটু একটু করে নিয়ে চেটে চেটে খাচ্ছিল। তো গাইস কেক কাটার পর ফাইনালি চলে আসলাম খাবার টেবিলে। বিরিয়ানিটা একটু এই যে রাইস কুকারের হাঁড়িটা করে একটু গরম করে নিলাম, কারণ এটা আনা হয়েছিল বিকালে, আর আমরা খাচ্ছি এখন প্রায় বাজে রাত 10:30। বিরিয়ানিটা একটু গরম করে নিলাম। তো গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ব্লগটি ভালো লাগলে আবারও বলছি লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু করে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই জায়গায় এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা এখন আমি আর আমার দুই ছেলেকে নিয়ে খাবার দাবারটা কমপ্লিট করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইটা রেখে দিয়েছি, সে নাকি রাত 1:30 থেকে 2টো নাগাদ বাড়িতে আসবে, তখন সে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটি এখানেই স্কিপ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এই গরমে অবশ্যই একটু সকলের যত্ন নেবে,
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে।